গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আর আজকের বারটা হচ্ছে এখানে সোমবার, আর এখন ঘড়ির কাঁটা প্রায় 8:30 ছুঁই ছুঁই, জানো। তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ব্লগ স্টার্ট করে দেই। আশা করছি ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর সকালবেলা দেখো, যেহেতু আজকে একটু বিছানার চাদরটা ঠিক করেছি, চেঞ্জ করব, তো সেই জন্যই একটা নতুন চাদর, মানে নতুন বলতে কাঁচা চাদর বার করে নিলাম। আর যে চাদরটা পাতা ছিল না, তারই একটা বালিশের কভার নিয়ে নিয়েছি, সেটা দিয়ে খাটের আশপাশটা, তারপরে এই টেডি বিয়ারটা পুরো মুছে নিচ্ছি। যতই আর কি হোক, কি বলতো, তাও দেখবে প্রত্যেক দিন কিন্তু অল্প অল্প করে ধুলো পড়ে। আর এইটুকু ক্লিনিং যদি আমরা যখনই বিছানার চাদরটা চেঞ্জ করি সেটা যদি করে নেই, তাহলে কিন্তু অতটা ময়লাও পড়বে না, যে আমাদের যখন পরিষ্কার করতে হবে তখন খুব কষ্ট হবে। আর আমি সবসময় চেষ্টা করি এইভাবেই করে রাখার। আর এদিকে দেখো একটা নতুন বুদ্ধি আর কি বেজেছি, সেটা হচ্ছে এই যে মশারিটা দেখবে আমাদের সবারই কিন্তু বাড়িতে থাকে, হয় আমরা যা হোক করে গুছিয়ে বক্সের মধ্যে ঢুকিয়ে দিই, না হলে ভাঁজ করে ওপরে থাকে। তো বালিশের ওয়ারগুলো ভরতে গিয়ে মনে পড়লো, তাহলে এটাকেও যদি একটা কোনো কাভারের মধ্যে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু দেখতে বেশ ভালোই লাগবে। আর ওর মধ্যে যে একটা মশারি আছে সেটা বোঝাও যাবে না, আবার যখন আমাদের রাত্রে মশারিটা লাগবে তখন কিন্তু ভালোভাবেই বার করে নেওয়া যাবে। তো কি বলতো, এই বুদ্ধিটা অনেকদিন আগেই মাথায় এসেছে। তো ভেবেছিলাম ওটা না কুশন কভারের মধ্যে দেবো, কিন্তু এখানে একটা আর কি সিঙ্গেল কুশন কভার পেলাম না। যখনই আর কি যেখানেই কিনতে যাচ্ছি বলছি 5টা করে সেট। এবার বলো তোমরা, এই রকম ঘরে আর 5টা কুশনের সেট নিয়ে কি করব? তো সেই জন্য আর কুশন কভারটা হলো না, তো ওই বালিশের কভারের মধ্যেই রেখে দিলাম। যাই হোক, খারাপ লাগছে না। আর তারপরে দেখো, এদিকে বাসি ঘরটার সব ঝাড় দেওয়া হয়ে গেল। আর এদিকে কি করলাম জানো, এখানে না একটা ভুল করে ফেলেছি। গতকাল রাত্রে না ধনেপাতাগুলো এনে ধুইয়েছিলাম, ধুয়ে না এখানে শুকোতে দিয়ে দিয়েছিলাম। তারপর ওগুলোকে যে রাত্রে তুলবো একদম ভুলে গেছি। আর সকালবেলা দেখলে তো কতটা নেতিয়ে গেছে। চলো, কিছু করার নেই, তাকেই আবার বাক্সে ভরে রাখলাম। তো তারপর এই যে ফ্রেশ হয়ে এখন একটুখানি নিজেকেও টাইম দেওয়ার দরকার তো আছে, বলো, সব কিছুর মাঝখানে। আর শীতের দিনে দেখবা আর কিছু ইউজ করো না করো, সকালবেলা একটুখানি ফ্রেশ হয়ে মুখে একটুখানি কোনো ময়েশ্চারাইজার আর লিপ বামটা না দিলে যেন নয়। তো সেইটাই একটুখানি করে নিলাম আর কি। তারপর এই যে ধোঁয়া ওটা 2 কাপ গরম চা মতো, মাঝখানে তো আমি চা খাওয়া একদমই জানো না বন্ধ করে দিয়েছিলাম, আর কি ভালো লাগছিল না আবার চা খাবো। কিন্তু এই শীতের দিনে দেখবে এই যে ঘরে রোদটা পড়েছে, এই রোদে বসে কিন্তু চা খেতে দুর্দান্ত লাগছিল। যদিও কোনোবার খাই না, তবে এইবার খেয়ে কিন্তু বেশ ভালোই লাগলো। আর সেই টাইমে একটুখানি, যেহেতু বুঝতেই পারছো আর কি, ওর অফিসটা আজকে থেকেও নাইট শিফট, তো সকালবেলা আজকে ওঠার তাড়াও ছিল না, তো ঘুমের ঝুলটাও অতটা কাটেনি। তো চা খেয়ে কিন্তু বেশ এনার্জি পেয়ে গেলাম। আর তারপর এই দেখো ঘরে চলে এলাম। এই দুটো জামা কাপড় আর কি গোছানোর ছিল, যেহেতু আমাদের আর কি ঘরের মধ্যে সেরকম রাখার জায়গা নেই, তো তাই জামা কাপড় খুব একটা আমি জড়ো করি না। যখন যেটুকু হয় তখন সেটুকু গুছিয়ে ফেলারই চেষ্টা করি। তবে মাঝে মধ্যে একটুখানি কিন্তু অনিয়ম হয়ে যায়, তখন চেয়ারে বা দড়িতে বা খাটে এদিক ওদিক কিন্তু জামা কাপড় ছড়ানোই থাকে। তো এদিকে দেখো চা খাওয়া কমপ্লিট করে ওদিকে হচ্ছে দুজনে মিলে একটুখানি সবজি কাটছিলাম। তো ও সবজি কাটছিল না, আমি কাটছিলাম। তো ওকে বললাম, তুমি একটুখানি মটরশুঁটি কটা ঠিক করে দাও। আসলে কালকে যখন কিনেছিলাম তখন তো উনি যেভাবে পেরেছেন একদম মুঠো মুঠো করে দিয়ে দিয়েছে, ভেতরে কি পচা আছে সেগুলো রাত্রে ঠিক করা হয়নি। তাই ওকে সকালবেলা বললাম যে যেগুলো আর কি ভালো আছে সেগুলো আলাদা করো। আর দেখবে মটরশুঁটির মধ্যে কয়েকটা মটরশুঁটি কিন্তু এদিক ওদিক থাকে আর কি, নরম হয়ে থাকে, একটু পচা পচা থাকে। তো বললাম সেগুলোকে বাদ দিয়ে দাও, নাহলে আর কি যেগুলো ভালো থাকবে সেগুলোও না সব নষ্ট হয়ে যাবে। তো তারপরে এই যে আজকে সকালবেলা বানাচ্ছি হচ্ছে গরম গরম রুটি। আর আমাদের ব্রেকফাস্টে কিন্তু যখনও বাড়ি থাকে বেশিরভাগ দিনই কিন্তু রুটিটাই হয়, কারণ সকালবেলা ও রুটিটা খেতেই পছন্দ করে। আর কি বলতো, চাউমিন পাস্তা এগুলো তো সবসময় খাওয়াটা ঠিক না, তো সেই জন্যই রুটির ওপরেই ভরসা। আর এইদিকে দেখো কি করছি বলতো, কালকে রাতে তো মাছ এনেছিলাম, মাছটা ভেজেছি, তো সেই বাকি তেলটা না পুরো কড়াতেই ছিল। তো খানিকটা তেল ঢেলে নিয়ে বাকি তেলের মধ্যে এখন এই তরকারিটা করে নিচ্ছি। শীতের এই নতুন নতুন সবজি দিয়ে এরকম পাঁচমিশালি তরকারি খেতে কিন্তু বেশ ভালোই লাগে, বলো। আর কালকে তো তোমরা দেখেছিলে কাতলা মাছ পেয়েছিলাম, তো সেই মাছটাই আজকে ওই আর কি পাঁচমিশালি তরকারি করছিলাম, সাথে ভাবলাম মাছের মাথাটা দিয়ে দিই, খেতে কিন্তু ভালোই লাগবে। আর এই তরকারিটা মশলার মধ্যে সেরকম কিছু দেইনি, ওই একটুখানি ম্যাগি মশলা দিয়েছি আর একটুখানি সামান্য জিরের গুঁড়ো, ব্যাস। নামানোর আগে এই যে একটুখানি ধনেপাতা কুচিয়ে দিলাম, খেতে কিন্তু খুব ভালোই লাগে। তোমরা একদিন করে দেখো, বেশ সুন্দর লাগে খেতে। তো এই দেখো একটা তরকারি হয়ে গেল এখন ছমছম করে।
আর কি টিফিনটা করে নেবো, যেহেতু সকালবেলা থেকে একদম সেই চাটাই খাওয়া হয়েছিল। আজকে দিকে রুটি তরকারি করতে কিন্তু আমার অনেকটাই সময় চলে গেছে। এখন ঘড়ির কাঁটায় প্রায় ধরো 10:30 মতো বাজে। তো ভাবলাম আর দেরি না করে তাড়াতাড়ি খেয়ে নেওয়া যাক। এইরকম গরম গরম তরকারি আর রুটি কি কেউ বলো ঠান্ডা করে খায়? তারপরে আবার শীতের দিন পড়ে গেছে। তো এই যে নিয়ে চলে এলাম। এখন দুজনে মিলে বসে বসে ফোনে কী করে বলো তো, হয় কোনো সিরিয়াল চালাই, না হলে সিনেমা, আর না হলে যখন অগত্যায় কিছু না পাই আমার যে কার্টুনগুলো দেখতে বেশি ভালো লাগে। যেমন ধরো অনেকগুলো ওই দেখায় না, বাংলা হোক বা হিন্দিতে হোক, মরাল স্টোরি থাকে, তারপরে কার্টুন থাকে, এগুলো আমি দেখতে দেখতে খেয়ে নেই। আর কি বলতো, স্বামী স্ত্রীর মধ্যে এইটুকু বোঝাপড়া কিন্তু থাকাটা দরকার। কারণ কার্টুন ফার্টুন দেখতে আমি পছন্দ করি, ও পছন্দ করে না, বলতে পারো আমার পাল্লায় পরেই দেখে। আর তারপরে এইটুকু করে নেওয়ার পর এই যে সারাদিনে নিজেরা যে কাজগুলো এইভাবে ভাগ করে করে নিচ্ছি, ব্যাস এইটুকুই তো চাই বলো। এইটুকু ছোট্ট সংসারে দুজন দুজনের পাশে থাকবো, এর থেকে আর আমাদের বেশি কি চাওয়ার থাকে বলো। আর যথেষ্ট পরিমাণে ও যে কীভাবে আমার হেল্প করে দেয় সেটা তো তোমরা প্রায় ভ্লগে দেখতে পাও। তবে ও ব্যাক ক্যামেরাতেও অনেক কিছু হেল্প করে দেয়, সেগুলো আর সবসময় আমার ক্যামেরাবন্দি করা হয়ে ওঠে না। কি করে বলো তো, টুকটাক যদি বেসিনে বাসন থাকে ও মেজে দেয়, আমার ধরো যা কিছু জামা কাপড় কেচেছি মেলা হয়নি সেটাও করে দেয়। তো এইসব খুঁটিখাটি জিনিসগুলো সবগুলো আর ক্যামেরায় দেখানো সম্ভব হয়ে ওঠে না। কারণ আমি যখন ভাবি যে একটুখানি শ্যুটটা করবো, ততক্ষণে দেখি ওর কাজ করায় কমপ্লিট। আর ও কিন্তু কাজে আমার থেকে অনেকটা বেশি স্পিডে করে। ওই দেখেছো এদিক ওদিক কিন্তু ও পাক খাচ্ছে। তো পাক খেতে খেতে ও আবার খুঁজে খুঁজে বার করলো ঘরে নাকি প্রচুর ঝুল হয়েছে। তো এই দেখো কিছু বলার আগেই ওই দেখো খুঁজে খুঁজে ও কিন্তু ঝুল বার করা শুরু করে দিয়েছে। তো আমি দেখলাম যে এদিকে আমার মাছের ঝোলটা হয়ে গেছে। আজকে না মাছের ঝোলটা করেছি ডাঁটা আর আলু দিয়ে। তো এই যে প্লেন মাছের ঝোল রেডি। আর শীতকালে প্রায় দেখবে প্রত্যেক তরকারিতেই কিন্তু আমরা বাড়িতে ধনেপাতা কুচিটা ব্যবহার করি, কারণ এর একটা যা ফ্রেশনেস থাকে সাথে কিন্তু তরকারির স্বাদ অনেকটা বদলে যায়। তো এই যে আজকের মতো রান্নাবাটি আমার একদম কমপ্লিট। এইবার জাস্ট ভাতটা হবে। আর সেই ফাঁকে এদিকে কড়াটা মেজে নিলাম। আর কি গরম গরম কড়াটা মাজলে কিন্তু তাড়াতাড়ি মাজা হয়ে যায়, ওই ফেলে রাখলে ফেলে রাখা হয়ে যায়। তারপর এই যে আজকে ওকে বললাম যে ছাড়ো, আজকে আর তোমায় ঘর মুছতে হবে না, নাহলে জানো না আজকেও ঘর মুছতে আসছিল না। যে না, আজকে আমি ফিনাইল দিয়ে ভালোভাবে মুছি, তুমি আবার অন্য দিন মোছো। কি বলো তো, ও মোছে কিন্তু ওই এদিককার জিনিস মাঝে মধ্যে একটু এদিকেই পড়ে থাকে, এই আর কি। তো আজকে ওকে বললাম আজকের ঘরটা দাও, আমি মুছে দিই। বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদের প্রতিদিনের মতো একই কথা বলতে চাই। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা প্রতিনিয়ত আমার নতুন নতুন বন্ধু হচ্ছ তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আর তোমাদেরও ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর যারা প্রতিনিয়ত আমাকে এতটা সাপোর্ট এতটা ভালোবাসা দিয়েছো, তোমাদেরকে আর ধন্যবাদ দিয়ে ছোট করার না, কারণ তোমরা না চাইলে আমি এতটা দূর এগোতে পারতাম না। তো তোমাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরাও এভাবেই আমাকে সাপোর্ট করে দিও। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু রান্নাঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার অনেকক্ষণ পরে। মাথায় দেখলো এই ভিডিও করেছিলাম, তারপর স্নান টান সেরে এই মনে হয় মিনিট 20 মতো পুরো বসে বসে চুলটা শুকোনোর চেষ্টা করলাম। অর্ধেক শুকোলো, এখনও শুকোতে শ্যাম্পু করা বলে চুলটা পুরো ভেজানো হয়েছে। আর চলো আর কি কী রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই। তোমাদের তো দুটো দেখিয়েছি, আরও কিছু কিছু আছে, চলো সেগুলো দেখিয়ে দিচ্ছি। রান্নার মধ্যে রয়েছে এখানে এই যে মটরশুঁটি আর বেগুন দিয়ে মেথির শাক ভাজা। আর এখানে আছে হচ্ছে ওই পাঁচমিশালি একটা তরকারি, তখন তোমাদের দেখিয়েছিলাম। এইখানেতে রয়েছে হচ্ছে মাছের ঝোল। আর এইটা রয়েছে হচ্ছে কালকের একটুখানি চিকেন। তো যখনই চিকেন আনা হয় আমি চেষ্টা করি একটুখানি বাঁচিয়ে রাখার জন্য, পরের দিন যেন ঝোলালুটারে কি গন্ধ লাগে। তো এই হচ্ছে আজকের আমাদের মেনু। এখন ঝামাঝাম খেয়ে নেই, চলো আবার পরে দেখা হচ্ছে। আর বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে এখন অনেক পরে। মাঝখানে একটু রেস্টও নিয়ে নিয়েছি। আর সন্ধেবেলা সন্ধে দেওয়া হয়ে গেছে। এখন সন্ধ্যের একটুখানি মুখরোচক টিফিন বানাবো আজকে। সেটা কি বলো তো, এখানে তো চিড়ে ভাজা কিনতে পাওয়া যায় না, তাই যে চিড়েগুলো নর্মাল পাওয়া যায় সেগুলোই একটুখানি তেলে ভেজে নিয়েছি। তার সাথে একটুখানি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, একটুখানি লেবুর রস, আর একটু চাট মশলা, আর একটুখানি কি বলো তো লঙ্কা। তো এইটা দিয়ে একটুখানি মেখে নিয়েছি, খেতে কিন্তু দুর্দান্ত হয়। চলো এখন গিয়ে ওকে দিয়ে আসি। না, তোমার জন্য স্পেশাল চিড়ে ভাজা দাও, কেমন লাগে খাও। ঝাল নেই, মিষ্টি মিষ্টি। তোমাকে এখনো কোনোদিন এইভাবে করে দেইনি। হেভি টেস্ট হয়েছে না? তোমরাও একদিন এভাবে মেখে খেয়েও, দারুণ লাগে খেতে। মানে মুড়ি মাখা ফেল হয়ে যাবে। আর করতেও তো বেশি সময় লাগে না।
তো এখন মানে ও যেভাবে খাচ্ছে আমি না মানে ভাগে পাবো না, এরকম একটা অবস্থা। এখন খেয়ে নেই, চলো আবার পরে দেখা হচ্ছে। দেখলে তো ও বেরিয়ে গেল অফিসের জন্য। এই যে আমার ঘরে হ্যাজবল পড়ে গেছে, আমি একা একা থাকলে হ্যাজবল দিয়ে শুই। আবার অত সাহস এখন হয়নি যে সবকিছু খুলে শোবার। এমনিতেও ঠান্ডা হালকা হালকা পড়েছে, তো মানে একটু একটু ঠান্ডা লেগেও গেছে আর কি। একবার ঠান্ডা লাগছে, একবার গরম লাগছে। তো এখন এই দরজাটা বন্ধ করে দিয়েছি। আমি তো লাইট জ্বেলেই শোবো, কারণ অত সাহস আমার নেই, যেটা বললাম আমি সব কিছু বন্ধ করে শোবো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। চলো আজকের জন্য গুড নাইট, টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে।